বন্ধুরা, লাভ টু এক্সপ্লোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার বন্ধুর সাথে খুবই জনপ্রিয় একটি বাগান ঘুরতে এসেছি, যেটি লালবাগ বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। এটি ব্যাঙ্গালোরে অবস্থিত। এই বোটানিক্যাল গার্ডেনটি খুবই জনপ্রিয়, তার কারণ এখানে বহু বছর পুরনো সমস্ত গাছপালা ও খুব সুন্দর সুন্দর সব ফুলের বাগান রয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনটি 250 বছরেরও পুরনো একটি বাগান। এই গার্ডেনটি 240 একর জমি নিয়ে তৈরি করা আছে, যেখানে 4টি প্রবেশদ্বার, এবং যদি আপনারা এখানে প্রবেশ করতে চান আপনাদের কিন্তু 30 টাকা প্রবেশ মূল্য দিতে হবে সমস্ত দর্শকদের জন্য। আমরা যারা গাছপালা পছন্দ করি, প্রকৃতিকে ভালোবাসি, তাদের এখানে খুবই ভালো লাগবে। সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন আপনারা এখানে। আর শীতের সময় তো এখানে দারুণ দারুণ সব ফুলের দেখা পাওয়া যায়। এই ব্যস্ততম শহরের মধ্যে এটি এমন একটি প্রাকৃতিক পরিবেশ যেখানে আসলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। এখানকার এই শান্ত মনোরম পরিবেশে দারুণ একটা সময়। আমি তো মনে করি প্রত্যেকের একটিবার হলেও এখানে এসে সময় কাটানো প্রয়োজন। এই গার্ডেনের গাছপালাগুলো অনেক অনেক পুরনো, প্রায় কম বেশি 150 থেকে 200 বছরেরও পুরনো এখানকার গাছপালা রয়েছে। আপনারা আসলে সেগুলো দেখতে পাবেন। বন্ধুরা, এটি হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের গ্লাস হাউস। এই বোটানিক্যাল গার্ডেনের গ্লাস হাউসটি বেঙ্গালুরুর অন্যতম প্রধান আকর্ষণ। আর এই গ্লাস হাউসটি 1890 সালে তৈরি হয়েছিল। এটি মূলত লন্ডনের যে ক্রিস্টাল প্যালেস আছে সেটিকে অনুপ্রাণিত হয়েই এই গ্লাস হাউসটি তৈরি করা হয়েছে। আর এই গ্লাস হাউসটি প্রধানত লোহা ও কাঁচ দিয়েই তৈরি। বিশেষ করে এই গ্লাস হাউসটি ফ্লাওয়ার শো আয়োজনের জন্য খুবই পরিচিত। জানুয়ারি মাসে ও আগস্ট মাসে এখানে খুব সুন্দর ফ্লাওয়ার শো আয়োজন করা হয়। এই ফ্লাওয়ার শোতে নানান রকম ফুলের প্রদর্শনী করা হয়, যেমন গোলাপ, চম্পা, অর্কিড ইত্যাদি ফুলের খুব সুন্দর একটি শো আয়োজন করা হয়।
বন্ধুরা, আপনারা যে গাছগুলি দেখছেন এই গাছগুলি কিন্তু বহু বছরের সব পুরনো গাছ, আর এগুলিকে সুন্দরভাবে সব নকশি করে দেখুন কত সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। আর এর জন্য এখানকার যে লালবাগ বাগান, এই বাগানটি আরো সুন্দরতা বাড়িয়ে দেওয়া হয়েছে এই গাছগুলির উপর নকশি করে। বন্ধুরা, আমরা যারা গাছপালা ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, তারা কিন্তু এখানে একটিবার হলেও আসবো এবং নিজেদের পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে এখানে এসে দারুণ সুন্দর একটা সময় কাটাবো। আর এখানকার শান্ত মনোরম যে পরিবেশ, এখানে আসলে সত্যি কথা বলতে বেশ কিছুটা সময় আপনার কিভাবে কেটে যাবে আপনারা বুঝতে পারবেন না। আমরাও এখানে দারুণভাবে প্রত্যেকটা গাছ লক্ষ্য করছিলাম এবং সেই পুরানো যে গাছগুলো, যেগুলো এখন সুন্দর সুন্দর নকশি করা হয়েছে, সেগুলো আমরা দারুণভাবে দেখলাম এবং নিজেদের মধ্যে আলোচনাও করলাম। খুব সুন্দর একটা মুহূর্ত, সত্যিই আমাদের বেশ ভালো লেগেছে। আশা করব আপনারাও আসবেন। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আরো একটি বিষয় খুব নজর কাড়া, সেটি হচ্ছে এখানে একটি ছোট্ট পাহাড় আছে, যে পাহাড়টি আপনাদেরকে কিন্তু খুব সুন্দর লাগবে। খুবই আকর্ষণীয় একটি এই পাহাড়। আমি এই পাহাড়ের ওপরে একদম যাব, একেবারেই ওপরে যাব, বাট তার আগে চারিদিকটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের যে চারপাশ, এই চারপাশে গোল করে খুব সুন্দর সমস্ত নানান রকম ফুলের গাছ এবং সব বড় বড় গাছও আছে, যেগুলো অনেক দিনের পুরনো। সব গাছগুলো কিন্তু এই পাহাড়কে চারিদিক থেকে খুব সুন্দর গোল করে এই গাছগুলিকে লাগানো আছে এবং প্রাকৃতিকভাবে দেখতে তো দারুণ লাগছে পাহাড়ের ওপর থেকে। আশা করব আপনাদেরও ভালো লাগছে। সমস্ত বাচ্চা কাচ্চারা এবং মানে প্রচুর মানুষজন, তারা তাদের পরিবারকে এখানে সঙ্গে নিয়ে এসছে। দেখতেই পাচ্ছেন প্রচুর বাচ্চারা তারা এখানে খেলাধুলা করছে, আর পড়ে যাওয়ার খুব একটা ভয় নেই। খুব সুন্দর একটা পাহাড়, আপনারা এখানে আসবেন, এসে দর্শন করুন, আপনাদের বেশ ভালো লাগবে। এখানে সময় কাটাতে খুবই ভালো লাগবে। আর ফটোগ্রাফির কথা বলি, এখানে প্রচুর মানুষ আছেন যারা এখানে ছবি তুলছেন, তারা তাদের নিজেদের ছবি তুলছে। চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশ পাহাড়ের ওপর থেকে দারুণভাবে আপনারা সেটা দেখতে পাবেন এবং সেটি কিন্তু আপনারা ক্যামেরা বন্দি করতে পারবেন। বন্ধুরা, আমি একেবারে ওপরে চলে এসেছি, আর ওপর থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে চারিপাশটা। চারিদিকটা কিন্তু সবুজ গাছপালা দিয়ে মোড়া, দারুণ একটা সুন্দর জায়গা লাগছে। আর সেই সাথে দেখুন সবাই নিজেদের ভিডিও করছে, রিলস বানাচ্ছে, দারুণ করে তারা তাদের সময়টা উপভোগ করছেন। আর সেই সাথে আমরাও বেশ কিছু ছবি তুললাম। আমি আমার বন্ধুর সঙ্গে এসেছিলাম যেহেতু, আমরাও বেশ কিছু ছবি তুললাম, দারুণ একটা সময় উপভোগ করলাম, নিজেদের মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করলাম এবং আশা করব আপনারাও এখানে আসবেন, আপনারাও আপনাদের পরিবারকে সময় দেবেন, এখানে বন্ধুদেরকে সময় দেবেন সুন্দর সুন্দর ফটোর জন্য। তো এটা দারুণ একটা জায়গা, আপনারা এখানে আসুন, আপনারা দারুণ একটা সময় উপভোগ করুন। আশা করব আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা, এই লালবাগের মধ্যে একটি প্রাকৃতিক জলাশয় রয়েছে যেটি লালবাগ লেক নামে পরিচিত। আর এই জলাশয়ের জন্য এখানকার যে পরিবেশ সেটি অনেক বেশি শীতল ও মনোরম। লালবাগ লেকটি সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, পাখি দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের পদ্ম, শাপলা ও অন্যান্য জলজ ফুল ফুটে থাকে সারা বছর জুড়েই। এবং এর জন্য এই লালবাগের যে সৌন্দর্য সেটি আরো অনেক বেশি বেড়ে যায়। লালবাগ লেকের চারপাশে হাঁটার জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা রয়েছে এবং সেই রাস্তার ধারে কিছু খাবারের ছোট ছোট আপনারা স্টল দেখতে পাবেন, যেখান থেকে আপনাদের পছন্দের খাবার নিতে পারেন এবং সমস্ত দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে হাঁটতে পারেন ও বসে সময় কাটাতে পারেন সেজন্য এখানে বাগানও রয়েছে। তো আপনারা এখানে দারুণ একটা সময় উপভোগ করতে পারবেন আপনারা আসলে।
বন্ধুরা, এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনটি খুবই সুন্দর একটি দর্শনীয় স্থান, যেখানে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এসে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। তো ব্যাঙ্গালোরে আসলে আপনারা এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে একটিবার হলেও অবশ্যই এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।